কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলবে, রে জাহান্নাম, এই ফেরেশতারা আমার এই জাহান্নামটাকে, ওই যে ক্ষুধার্ত জাহান্নামটাকে আমার নাফরমান বান্দাদেরকে একটু দেখায়া দে। দুনিয়াতে এরা সক্কইরা কেমন জাহান্নাম কামাই করে আসছে। জাহান্নামটাকে কোটি কোটি ফেরেশতারা যখন টাইনা টাইনা যখন নিয়ে আসবে, আল্লাহ বলবে, ফেরেশতারা সাবধান, এই জাহান্নামকে ভালোভাবে ধইরা রাখবা, কারণ জাহান্নাম বড় ক্ষুধার্ত। ওই জাহান্নামের আসামি যদি দেখে ফেলে তাহলে গিলে ফেলতে চাইবে, সাবধান। এবার আল্লাহর ফেরেশতারা খুব শক্ত করে ধরবে, শক্ত করে ধরার কারণে জাহান্নাম এমন জোরে বিকট আওয়াজ দেবে, যেই আওয়াজের কারণে পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে কাঁদবে, নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহ আমার কি অবস্থা হবে, উম্মতের কোনো খবর থাকবে না। পয়গম্বর মূসা নবী সিজদায় পড়ে কাঁদবে, নাফসি নাফসি বলতে থাকবে, নিজের ইয়া নাফসি করবে, উম্মতের খবর থাকবে না। সকল পয়গম্বর একই অবস্থা, উম্মতের খবর থাকবে না। কিন্তু বন্ধু, ওই সময় তোমার আমার নবী কিন্তু উম্মতকে ভুলবে না। তোমার আমার মায়ার নবী সেদিন সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি উম্মতি, আয় আল্লাহ তুমি তোমার এই জাহান্নামটাকে ফিরাও। তোমার এই জাহান্নামকে যদি না ফিরাও আর আমার গুনাহগার উম্মতকে যদি গিলে ফেলে, রে মালিক, আমি তোমার জাতের কসম খায় কই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই শান্তির জান্নাতে আমি ঢুকবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাবিব আপনি মাথা উঠান, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কম কাঁদাই নাই। ওই দুনিয়ার জমিনে আপনার এমন অবস্থা ছিল, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি এতিম নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, ওই দ্বীনের দাওয়াত নিয়ে যখন গিয়েছেন, কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে পাথর বৃষ্টির মতো পাথর বেরেছে, আপনার শরীর মোবারক থেকে রক্তগুলো ঝরে 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 পড়ে পাওটা পর্যন্ত জুতার মধ্যে রক্ত দিয়ে আটকায়া গেছে। ও নবী এত কষ্ট করেছেন, এই জমিনটা আপনার আর কষ্টের জায়গা নয়। উহুদের ময়দানে দান দান শহীদ করে ফেলেছেন, ও নবী আপনাকে তো কষ্ট কম দেই নাই। ও আমার হাবিব আপনি মাথা ওঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। নবী আমার মাথা উঠে বলবে, আল্লাহ আপনি জাহান্নামটাকে ফিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পানি দিয়া বলবে, হাবিব এই পানিটা আপনি ছিটা মারেন। আল্লাহর নবী পানিটা ছিটা মারবে, সাথে সাথে জাহান্নাম, যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা টাইনাও ধরে রাখতে পারে না, ওই সামান্য পানির ছিটার কারণে জাহান্নামটা পিছনে দৌড় মারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, ও মালিক আমি জানতে চাই এটা তোমার কোন কুদরতি পানি, এটা কি কোন রহমতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আমার হাবিব এটা কোন কুদরতি পানি না, হাউজে কাউসারের পানি না, রহমতের পানিও না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা ওই রাঙ্গামাটি এলাকায় রশিদিয়া মাদ্রাসায় মাহফিল হয়েছে, ওই কোরআনের বয়ান শুনে আপনার উম্মতেরা নিজের জীবনের গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ ওই পানিটা বড় মহব্বত করে যত্ন করে রেখে দিয়েছিলাম। এই পানিটার এত ক্ষমতা জাহান্নামকে নিবানোর জন্য অন্য কোন বস্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। কন্যা
না সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, পানিটা চোখের পানি ফালাবার জন্য দিলটার নরম কইরা দাও। কে তোমার পাশে কাঁদে তার দিকে তাকায় লাভ নাই, নিজের চিন্তা নিজে করো। মনকে বুঝাও রে মন, এ দুনিয়ায় আমার কেউ আপন না, আমার আপন যিনি তিনি আমার আল্লাহ। হায় কাবেল তু বহুত হায় মকবুল তু হায় শাদ, হায় কাবেল তু বহুত হায় আইনা के मनिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। ए যুবক ভাই, কবুল করার মালিক কে? যুবক এবার জামাতে চলে যায়। কিছুদিন পরের ঘটনা, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা কে আসো, আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই, যুবক সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহর গোলাম দাঁড়াবার পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবারে তুমি পারবা, নতুন মানুষ বসে যাও বসে যাও। এই কথা বলার পরে যুবক আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই, জীবনভর আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। এখন থেকে আর বিরোধিতা নয়, বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা তুমি একা পারবা না, পুরানো একজন সাথী দিয়া দিলাম, যাও যাও দুইজন মিলে খাওয়াও। সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন আসরের নামাজের পরে রওনা হয়, এই বাবা ভাত পাক করা শেষ, তরকারি বসাইবেন। এমন সময় পুরান সাথী নতুন সাথী ফরিদুদ্দিনকে ডাক দিয়া কয়, এরে ফরিদুদ্দিন যাও যাও উযু ইস্তিনজা করে আসো, নামাজের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। নতুন সাথী উযু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়ে দিল। এদিকে আবার নতুন সাথী, ওই যে মদখোর যুবক, তিনিও আসছে, উজু করে আসছে। এবার পুরান সাথী চলে যায় উজু করার জন্য, নতুন সাথী মদখোর দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, আগের জন দিয়েছে এটা তার জানা নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়ে দিল। এই বাবা ইশারের নামাজের পরে যখন খানা খাইতে বসবে, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, এ নবীর উম্মত, খানা যে খাইবা খানার মধ্যে কিন্তু আমার রাসূলের সুন্নাত আছে না নাই? এক নম্বরে খানা খাওয়া নবীর সুন্নাতের মধ্যে এক নম্বর হলো খানা সামনে আসলে, এক নম্বর হলো দস্তরখান বিছায়া খানা খাওয়া আমার রাসূলের সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও কিন্তু আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তাফা তোর তামামি আলে ও কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার পীর লাজম তাবয়াবি আইবজার। মায়ার নবীর সুন্নাতের মধ্যে বরকত আছে না নাই? শান্তি আছে না নাই? কেমন শান্তি, কেমন শান্তি জানো গো,
আল্লাহর বান্দা এবার সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, জোরে কন্না সুবহানাল্লাহ। একবার বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, কেন ঝাল কেন বেশি, কথাটা কেন বলে নাই? ওই যে আমার মায়ার নবীর সুন্নাত খানায় দোষ ধরা যাবে না। বাবাজিরা আমার, ও নবীর উম্মতের দল, বাবাজিরা আমার, ও নবীর উম্মত, এবার খানার মধ্যে দোষ ধরা যাবে না, কেউ দোষ ধরে নাই। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসছে। খানার লোকমাটা নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, খানার লোকমাটা ওই যে নতুন বাবুর্চি, এ বাবা এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আল্লাহর বান্দারা, খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি। আপনি বসবেন, শেষ পর্যন্ত একটু বসেন, হ্যাঁ, উঠাউটি করে এগুলো ডিস্টার্ব হয়। হুজুর কই, হুজুর, হযরত কয়টা পর্যন্ত চলবো টাইম বলেন? আমার কাছে একটু এলোমেলো মনে হইতেছে। ভাইরা আমার পরে কি কেউ আছে কোনো? এই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? চলবে আর একটু সময়। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? এই দাঁড়ানো বাইরে আপনারাও খুশি? সত্যি আসলে খুশি? মাশাআল্লাহ। তবে যদি খুশি থাকেন এখন বসবেন, আর ওই ভাইরা যদি খুশি থাকেন আর একটু আগায় ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। তবে যে বেজার দাঁড়ায় থাকবেন আর যে বেজার আপনি ওখানেই বসে থাকবেন। তবে যে আগাবেন আর বসবেন সে আল্লাহর বন্ধু, আর যে আগাবেন না বসবেনও না সে কার বন্ধু? শয়তানের না? তাহলে জোরে জোরে জিকিরের সাথে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসছে। খানার লোকমাটা ওই যে নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি। আল্লাহর বান্দা মতকর যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়া কয় কিরে ভাই তোমার চোখে কেন পানি বলো? নতুন সাথী ডাক দিয়া কয় ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পর আমার দিলটা কোনোদিন নরম হয় নাই। বরং একদিনের ঘটনা, আমার এই নেককার বিবি মনের ভুলে তরকারি রান্না করতে যাইয়া মনের ভুলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই, আমি পারি নাই। আমার বিবির সুন্দর গালের মধ্যে এবছর থাপ্পড় আমি লাগাইয়া দিলাম। আমার বিবির সুন্দর গাল ফাইটা রক্ষণে বড় ভয়। এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, কই একজনও তো কোনো শব্দ করে নাই। আজকে আমার মনে বড় ভয়, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহর আদালতে দাঁড়ায় আমার বিবি যদি মামলা দেয় আমি কি জবাব দিব? এই যে বলেন তো আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, কিয়ামতের ভয় ঢুকলো কোথায় যাইয়া? জবাব হলো খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া।
বাবাজির আমার পুরান সাথী ডাক দিয়া কে ভাই ফরিদউদ্দিন, চোখের পানি ফেলায় লাভ নাই। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। আমার মন বলে তুমি 40টা দিন শেষ কইরা তোমার বিবির কাছে যাও, ক্ষমা চাও। আমার মন বলে তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। যুবক সবচেয়ে মজার ব্যাপার, যে যুবক কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে আল্লাহর বান্দা দৌড় মাইরা দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় স্বামী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিবি তুমি কেমন? আলহামদুলিল্লাহ। এরে বিবি মন চায় 40টা দিন পরে দেখা, মনের মতো একটু কথা বলি, কিন্তু বিবি আমি 40 দিন পার হয়ে গেছে, আমি অফিসে চলে যাব। তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো বিবি। আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, আমি চা পান করে অফিসে চলে যাব, বিকাল বেলা মনের মতো কথা বলবো। বিবির মনে এখন বড় আনন্দ, 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, বড় পাগল। কেন পাগল হবে না? নবী তো ওই হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে ও নারীরা, তোমরা দুনিয়ায় যদি 4টা গুণ অর্জন করতে পারো, এই 4 গুণওয়ালা নারীর জন্য মহান আল্লাহ জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর গুণের নাম হলো ও পর্দার আড়ালের মা। তোমাদের জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন, 4 গুণওয়ালা নারী হইয়া যাও। আরে 4 গুণওয়ালা নারীর জন্য সুসংবাদ, আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা খোলা। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণ হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণ হলো পর্দার আমল, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। এই জন্য নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। এরে যুবক ভাই, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী স্বামীর খেদমতের অতটা পাগল না। স্বামীরে বাদ দিয়া অন্য পুরুষের খেদমতের অনেক পাগল। কথা কও ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। এবার নেককার বিবির মনে বড় আনন্দ, আমি 40 দিন পরে আমার প্রাণের স্বামীর আমি চা বানায় খাওয়াবো। আল্লাহর বান্দির মনে আনন্দ নিয়ে চা বানাইতে রওনা হয়। এদিকে আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে রাঙ্গামাটির মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমোনাই উজানি আল্লাহ ওয়ালা দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। নারে তাকবীর। এবার আল্লাহর বান্দি চাটা ঢেলে দিল। যুবক বিসমিল্লাহ দিয়ে শুরু, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ। মাঝে কোনো শব্দ করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে বিবি চার মধ্যে চিনি না দিয়া নুন কেন দিলা? কেন বলে নাই? ওই যে বায়ার নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না। আল্লাহর বান্দা যুবক অফিসে চলে যায়। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজে খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি। আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। কান্দে আর কয়, মালিক এত দোয়া করলাম, জানি না তুমি আমার স্বামীর কতটুকু হেদায়েত দিয়েছো। আয় আল্লাহ, আমার মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে আমাকে মারে নাই। অফিস থেকে আইসা বুঝি মারবে। ও রাঙ্গামাটির মুসলমান, আপনারা বলেন না বাবা, আসলেই কি অফিস থেকে আইসা মারবে? না না, হেদায়েতের মালিক যিনি তিনি কে?
বাবাজিরা বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, এবার বিকাল বেলা ঘরে ঢুইকা সকালের মতো আবার সালাম দিয়া ডাক দিয়া কয় বিবি কেমন আছো? এবার ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। ও বিবি, সকাল বেলা ওয়াদা করেছি বিকাল বেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বন্ধু মারবে তো দূরের কথা, উল্টা ক্ষমা চাইছে। বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবির চোখে পানি ডাক দিয়া কয় স্বামী ক্ষমা তুমি কেন চাও? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। এরে বিবি ক্ষমা তুমি কেন চাইবা? কি অন্যায় করেছো? বিবি কান্দে আর কয় স্বামী আমার ক্ষমা চাওয়ার কারণ হইল 40টা দিন পরে আপনি একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, আমি চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। কথাটা বলার পরে স্বামীর চোখে এখন আর পানি ধরে রাখতে পারে না, কান্দে আর কয় বিবি তুমি তো মাত্র মিয়া কারখানা নষ্ট করেছো। এরে বিবি তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায় দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে নাই। আর সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো রে বিবি কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। ওরে মুসলমান যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম এর যুবক সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক। 1 নম্বর হক যুবক তুমি নিজে আগে নেককার হও। 2 নম্বর হক হইল যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য যুবক ভাই আজকে থেকে অনুরোধ করি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। এরে যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো যুবক হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হইল যুবক হায়াতের জিন্দেগিতে তুমি স্বামী তোমার নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, তুমি নেককার সন্তান। 3 নম্বর লাভ হইল যুবক তোমার মা বাবার খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না, ঠিক কিনা? কারণ কি জানো ভাই যুবক, তুমি নেককার বিবি ঘরে ঢুকাইয়া বিদেশে চলে গেছো অসুবিধা নাই, ঢাকায় চলে গেছো কোনো অসুবিধা নাই। তোমার নেককার বিবি টেলিফোন করে বলবো আমার স্বামী আপনার বুড়া মা বাবার খেদমতের জন্য ঘরে কোনো চাকর চাকরানি লাগবে না, আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা ছেড়ে দিয়ে আপনি স্বামীর মোহাব্বতে আপনার বাড়ি হাজির। আপনার মাই হলো আমার মা, আপনার বাবাই হলো আমার বাবা। এদেরকে যদি আমি আমার মা বাবার মতো সম্মান করি ভালোবাসি, তারাও তো আমাকে তার আপন মেয়ের মতো আদর ভালোবাসা দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, কিন্তু যুবক এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইলে কিন্তু 3টা ক্ষতি কমুনি। 1 নম্বর ক্ষতি হায়াতের জিন্দেগিতে কোনোদিন তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। আরে বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, এরা স্বামীর পকেটের টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে পার্কে দৌড়ায়। আছে না নাই?
এরে যুবক ভাই শুনে না, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কিন্তু তিনটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। যুবক, নেককার সন্তান তুমি কিভাবে পাইবা বলো? এখানে তুমি লাগাইছো বাবা তেঁতুল গাছ, মসজিদে যাইয়া সিজদায় পইরা কাঁদো আর কাও, আল্লাহ তুমি আমি লাগাইছি তেঁতুল গাছ, তুমি আমারে দিবা আঙ্গুর ফল। আল্লাহ কাওরে আল্লাহরে পরে কপাল পোড়া, তোরে আঙ্গুর পরে দিবা, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার, ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা তেঁতুল গাছ দান করলাম, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। এরে কপাল পোড়া, তুই তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করে যেমন বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও কিন্তু বোকামি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইও না যুবক, কপাল পুড়ে যাইবে। 1 নম্বর হলো ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান কোনোদিন পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ বাবা, তুমি যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি আধুনিকা নারী ঘরে ঢুকাও, তোমার মা বাবার প্রতি আগে যে একটা মোহাব্বত ভালোবাসা তোমার ছিল, দেখবা এগুলা থাকবে না। কারণ তোমার মার নামে একদিন সকালবেলা টেলিফোন করে একটা মিথ্যা বানায়া কানে একটা বিষ ঢুকায়া দিবে, আর একদিন তোমার বাবার নামে বলবে। এভাবে বলতে বলতে মা বাবার ভালোবাসা অন্তর থেকে উঠাইয়া দিবে। কথা বলো ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলবে, রে জাহান্নাম, এই ফেরেশতারা আমার এই জাহান্নামটাকে, ওই যে ক্ষুধার্ত জাহান্নামটাকে আমার নাফরমান বান্দাদেরকে একটু দেখায়া দে। দুনিয়াতে এরা সক্কইরা কেমন জাহান্নাম কামাই করে আসছে। জাহান্নামটাকে কোটি কোটি ফেরেশতারা যখন টাইনা টাইনা যখন নিয়ে আসবে, আল্লাহ বলবে, ফেরেশতারা সাবধান, এই জাহান্নামকে ভালোভাবে ধইরা রাখবা, কারণ জাহান্নাম বড় ক্ষুধার্ত। ওই জাহান্নামের আসামি যদি দেখে ফেলে তাহলে গিলে ফেলতে চাইবে, সাবধান। এবার আল্লাহর ফেরেশতারা খুব শক্ত করে ধরবে। শক্ত করে ধরার কারণে জাহান্নাম এমন জোরে বিকট আওয়াজ দেবে, যেই আওয়াজের কারণে পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে কাঁদবে, নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহ আমার কি অবস্থা হবে? উম্মতের কোনো খবর থাকবে না। পয়গম্বর মূসা নবী সিজদায় পড়ে কাঁদবে, নাফসি নাফসি বলতে থাকবে, নিজের ইয়া নাফসি করবে, উম্মতের খবর থাকবে না। সকল পয়গম্বর একই অবস্থা, উম্মতের খবর থাকবে না। কিন্তু বন্ধু, ওই সময় তোমার আমার নবী কিন্তু উম্মতকে ভুলবে না। তোমার আমার মায়ের নবী সেদিন সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি উম্মতি, আয় আল্লাহ তুমি তোমার এই জাহান্নামটাকে ফিরাও। তোমার এই জাহান্নামকে যদি না ফিরাও আর আমার গুনাহগার উম্মতকে যদি গিলে ফেলে, রে মালিক, আমি তোমার জাতের কসম খায় কই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই শান্তির জান্নাতে আমি ঢুকবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাবিব আপনি মাথা উঠান, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কম কাঁদাই নাই। ওই দুনিয়ার জমিনে আপনার এমন অবস্থা ছিল, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি এতিম নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, ওই দ্বীনের দাওয়াত নিয়ে যখন গিয়েছেন, কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে পাথর বৃষ্টির মতো পাথর বেরেছে। আপনার শরীর মোবারক থেকে রক্তগুলো ঝরে ঝরে
জোরে জোরে পড়ে পাওটা পর্যন্ত জুতার মধ্যে রক্ত দিয়ে আটকায়া গেছে। ও নবী এত কষ্ট করেছেন, এই জমিনটা আপনার আর কষ্টের জায়গা নয়। উহুদের ময়দানে দান দান শহীদ করে ফেলেছেন। ও নবী আপনাকে তো কষ্ট কম দেই নাই। ও আমার হাবিব, আপনি মাথা ওঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। নবী আমার মাথা উঠে বলবে, আল্লাহ আপনি জাহান্নামটাকে ফিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পানি দিয়া বলবে, হাবিব এই পানিটা আপনি সিটা মারেন। আল্লাহর নবী পানিটা সিটা মারবে, সাথে সাথে জাহান্নাম, যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা টাইনাও ধরে রাখতে পারে না, ওই সামান্য পানির সিটার কারণে জাহান্নামটা পিছনে দৌড় মারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, ও মালিক, আমি জানতে চাই এটা তোমার কোন কুদরতি পানি? এটা কি কোন রহমতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আমার হাবিব এটা কোন কুদরতি পানি না, হাউজে কাউসারের পানি না, রহমতের পানিও না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা ওই রাঙ্গামাটি এলাকায় রশিদিয়া মাদ্রাসায় মাহফিল হয়েছে, ওই কোরআনের বয়ান শুনে আপনার উম্মতেরা নিজের জীবনের গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ ওই পানিটা বড় মহব্বত করে যত্ন করে রেখে দিয়েছিলাম। এই পানিটার এত ক্ষমতা জাহান্নামকে নিবানোর জন্য অন্য কোন বস্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। কন্যা সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, পানিটা চোখের পানি ফালাবার জন্য দিলটার নরম কইরা দাও। কে তোমার পাশে কাঁদে তার দিকে তাকায় লাভ নাই, নিজের চিন্তা নিজে করো। মনকে বুঝাও রে মন, এ দুনিয়ায় আমার কেউ আপন না, আমার আপন যিনি তিনি আমার আল্লাহ।